বগুড়া থেকে নওগাঁর এই হাইওয়েটা পুরাপুরি রাজশাহীর একটা ফিল দিতেছে। তবে দিনের বেলায় থাকলে এই রাস্তাটা আরও সুন্দর লাগতো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে আমি আসছি নওগাঁ মহাদেবপুর। আর আস্তে আস্তে আমি রওনা দিয়েছি রাত্রেই, সেই জন্য ভিডিওটা রাত্রেই করতেছি। তো নওগাঁ মহাদেবপুরের এই রাস্তাটা মোটামুটি অনেক সুন্দর আছে, লাইটিংগুলো অনেক সুন্দর। আমার কাছে মোটামুটি রাস্তাগুলো অনেক ভালো লাগছে। মোট কথা আপনাদের নওগাঁ থেকে এই মহাদেবপুর পর্যন্ত এই রাস্তাটা খুবই ভালো, অনেক সুন্দর। বিশেষ করে আপনাদের এই মহাদেবপুর পার হয়ে যখন এই ফাঁকা রাস্তা আসলাম তখন আরও ভালো লাগতেছে। দেখেন রাস্তার কি ভিউ, দিনের বেলা থাকলে আরও সুন্দরভাবে দেখা যাইতো, যেহেতু রাত সেজন্য বোঝা যাইতেছে না। অনেক ভালো লাগে এই রাস্তাটা। কিন্তু একটু পর পর এই রাস্তার মাঝখান দিয়ে শিয়াল দৌড় দেয়। দেখেন এই যে শিয়াল সামনে দিয়ে একটা দৌড় দিছে, হয়তো ওর ভাগ্য ভালো, সেজন্য ও বেঁচে গেছে, নয় আমার গাড়ির সাথে বাঁচত, গাড়িরও ক্ষতি হইতো। তো এখন এসে পড়েছি নওগাঁ। এখান থেকে দেখেন বামে চলে যাব বগুড়া এবং ডানে নওগাঁ শহর। তো যেহেতু আমি বগুড়া শহর হয়ে আমাদের টাঙ্গাইলের ঘাটাল যাব, সেজন্য আমি বামে চলে যাব। তবে আসলে এই জায়গার রাস্তাগুলো জোস, দেখেন লাইটিংগুলো অনেক সুন্দর। তো নওগাঁ পার হয়ে ভালোই দূরে চলে আসলাম। এটা হলো দুপচাচিয়া। আর এই দুপচাচিয়া এই জায়গাটুক আমার কাছে অস্থির লাগে, রাজশাহীর একটা ফিল আসে এই জায়গায়। দেখেন লাইটিংগুলো কি সুন্দর, আর মাঝখানে সুন্দর গাছ লাগাইছে। এক কথায় অসম্ভব সুন্দর, আমার কাছে ভালো লাগছে এই রাস্তাটা। এই রাস্তাটা মোটামুটি অনেক সুন্দর। তো দুপচাচিয়া পার হয়ে চলে আসলাম বগুড়া শহরে। আর আমি এখন যাব সাতমাথা হয়ে, তারপর বের হবো, দেখি দই কিনতে পারি কিনা। আর আমি ঢুকছি বগুড়া শহরের ভিতর দিয়ে। দেখেন যে দুই সাইডে সব অফিস। তো মোটামুটি আপনাদের বগুড়ার কাছাকাছি চলে এসেছি, বগুড়া সাতমাথার কাছে চলে এসেছি। আমার সামনে দেখেন বগুড়া সাতমাথার চত্বরটা রাত্রে লাইটিং করা অনেক সুন্দর লাগে এই জায়গাটা। এমনি তো দিনের বেলায় এই জায়গায় অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততম একটি শহর। তো গাড়িটা দেখে এই জায়গায় পার্কিং করে দই নিতে চাই। তো দইয়ের যে দাম শুনলাম, দাম শুনে আজকে আর দই নিলাম না। এর চেয়ে আমাদের টাঙ্গাইলের দই অনেক ভালো। তো দেখেন গ্যাস চাপ দিলাম। আর এই জায়গায় যে প্রেশার, আমি বলবো যাদের সিলিন্ডার দুর্বল তারা এই জায়গা থেকে গ্যাস চাপ দিবেন না। ওই জায়গা থেকে গ্যাস চাপ দিলে খুব রিস্ক। 240 পর্যন্ত প্রেশার থাকে, যেটা আমাদের টাঙ্গাইলে থাকে না। তো গ্যাস চাপ দেওয়ার পর চলে যাইতেছি। আর দেখেন ঢাকা রংপুর মহাসড়কের রাস্তাটা পুরাটা ঢালাই, আর কি পরিমাণ শব্দ হয় এই রাস্তায় গাড়ি চালাইলে। তো এখন আছি হাটির কুমরুলের কাছাকাছি। হাটির কুমরুলি ধরেন, আর দেখেন এই জায়গায় একটু একটু বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাটা ভিজা। আর ডাইন সাইডে দেখেন হাটির কুমরুলের ইন্টারচেঞ্জের কাজ চলতেছে। এই ইন্টারচেঞ্জটা হয়ে গেলে উত্তরবঙ্গের একটা জ্যাম, যেটা হাটির কুমরুলে একটা জ্যাম বাস্ত, সেই জ্যামটা আর থাকবে না। উত্তরবঙ্গের মানুষ একটু স্বস্তি পাবে। এমনি তো 4 লেন হওয়ার কারণে যে উপকারটা পাইছে সেটা আর বলার মতো না। আর এখন আছি আমি যমুনা সেতুর টুল প্লাজায়। আমি দেখি যমুনা টুল প্লাজা দিয়ে তারপর যমুনা পার হব। আর দেখেন আমি টুল দিতেছি 550 টাকা, যেহেতু আমার প্রাইভেট কার, সেই জন্য আমার 550 টাকা টুল দিতে হবে। তো টুল দিয়ে উঠে পড়লাম যমুনা সেতুর উপর। আর দেখেন যমুনা সেতুর উপর ওই সাইড থেকে যে গাড়িটা আইতেছে তার লাইটটা আমার গ্লাসের উপর পরে আমার দেখতে অসুবিধা হইতেছে। আর দেখেন বৃষ্টিও মোটামুটি ভালোই চমকাইতেছে, মানে বিদ্যুৎ চমকাইতেছে। আর যমুনা পার হয়ে চলে আসলাম এলেঙ্গা যমুনা সংযোগ মহাসড়কে। আর এই জায়গার রাস্তাটা দেখেন কিচ্ছুই দেখা যাইতেছে না, অনুমানের উপর গাড়ি চালাইতেছি। তার মধ্যে আবার সামনের যে আলোটা, এটা গ্লাসে পড়লে কিছুই দেখা যায় না, কারণ প্রাইভেট কার নিচা গাড়ি। আর বড় গাড়িগুলোও খুব খারাপ, তারা সবসময় ওই এলইডি লাইটগুলো ইউজ করে, যার কারণে আমাদের দেখতে অসুবিধা হয়। একবার সরকার তুলে দিয়েছিল এই লাইটগুলো, এটা তুলে দেওয়া দরকার। তো আস্তে আস্তে ভোর হয়ে গেছে। আর আমি এখন আছি ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড়ে, টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড়ে।
আর দেখেন এই যে গাড়ির অবস্থা মোটামুটি খারাপ, বৃষ্টি ঝড় কত কিছু গেছে এর উপর দিয়ে। তো আমার মোটামুটি ভালোই ঘুম ধরছে, যে বাইশটা আসছে, দেখি বাইশটাকে গাড়ি দিয়ে তারপর আমি চলে যাব। আল্লাহ হাফিজ।